কতটা পড়েছিলাম? এতটা পড়েছিলাম। এই এক্সাম্পল গুলো বলেছিলাম মাথায় রাখতে, কোনটা লিকুইড, কোনটা সলিড, কোনটা গ্যাস, তাই তো? আজকে আমরা পড়বো চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট কি জিনিস? চেঞ্জ অফ স্টেট কি জিনিস বলো? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, বাট কন্ডিশন কি থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট। সবসময় মাথায় রাখবে চেঞ্জ অফ স্টেট হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে হয়। ধরো একটা সলিড লিকুইডে কনভার্ট হচ্ছে। পুরো জিনিসটা বলার আগে আমি তোমাদের জিনিসটা বলে দিচ্ছি, এটুকু মাথায় রাখলে তোমরা জিনিসটা পুরো বুঝে যাবে যে চেঞ্জ অফ স্টেট কি জিনিস। ধরো সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সলিড একটা এক্সাম্পল আইস, আইস থেকে যাচ্ছে ওয়াটার। এবার আইসটা মেল্ট হচ্ছে, কত ডিগ্রি টেম্পারেচারে মেল্ট হবে? 0 ডিগ্রি। এবার এই যখন 0 ডিগ্রি টেম্পারেচারে মেল্ট হচ্ছে, তখন যদি তুমি ওই আইসটাকে হিট দাও, ওই আইসের টেম্পারেচার কি বাড়বে? না। ওই টেম্পারেচারটার কাজটা কি? ওই টেম্পারেচারের কাজটা হচ্ছে তোমার প্রসেসটাকে ফাস্ট করছে। আইস যতক্ষণ না ওয়াটারে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। সে তুমি যত ইচ্ছা টেম্পারেচার দিয়ে যাও। বা ওয়াটার যখন স্টিমে কনভার্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তুমি যতই হিট দাও না কেন, যতক্ষণ না কমপ্লিট ওয়াটারটা স্টিমে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তাহলে এই যে টেম্পারেচারটা আমরা দিচ্ছি, এটার কাজ হচ্ছে কি? এই যে প্রসেসটাকে ফাস্ট করা, এটার আর কোনো কাজ নেই। এই যে টেম্পারেচারটা দিচ্ছি এটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট। আমরা আসবো, সব আসবো। চেঞ্জ অফ স্টেট, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, সলিড থেকে গ্যাস, ঠিক আছে, গ্যাস থেকে সলিড, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, মানে একটা থেকে আরেকটা, এগুলোকে বলে চেঞ্জ অফ স্টেট। আচ্ছা, চেঞ্জ অফ স্টেট এগুলো ছাড়া আর একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে এভাপোরেশন। এভাপোরেশন কি জিনিস জানো? এভাপোরেশনকে আমরা চেঞ্জ অফ স্টেট বলতে পারি? এভাপোরেশনকে আমরা চেঞ্জ অফ স্টেট বলি? হ্যাঁ, না, এভাপোরেশনকে আমরা চেঞ্জ অফ স্টেট বলতে পারি না। এভাপোরেশন কি জিনিস? ধরো আমি একটা জামা ওয়াশিং মেশিনে দিলাম, ভালো করে ধুলাম, ধুয়ে ওটাকে মেলে দিলাম, তাহলে জামাটা কয়েকদিন পরে শুকিয়ে যাবে, কিছুক্ষণ পরে। দেখো তোমার যদি টেম্পারেচার যদি হট থাকে তাড়াতাড়ি শুকাবে, যদি কোল্ড থাকে তাহলে আস্তে আস্তে শুকাবে, বাট শুকাবে তো অবশ্যই। এই যে জামাটা শুকিয়ে যাচ্ছে, এই জলটা, এটা এভাপোরেট হয়ে যাচ্ছে, এটাকে বলে এভাপোরেশন। এটা কোনো চেঞ্জ অফ স্টেট না। এভাপোরেশন এভরি টেম্পারেচারে হতে পারে, কোনো ফিক্সড টেম্পারেচার নেই। বাট চেঞ্জ অফ স্টেটের সময় অলওয়েজ ফিক্সড টেম্পারেচার আছে। যদি এই ওয়ার্ডটা না লেখো এর ডেফিনেশনে ফিক্সড টেম্পারেচার, তাহলে তোমার কিন্তু ডেফিনেশনটা ভুল। ক্লিয়ার? চলো, উই নো দ্যাট ম্যাটার এক্সিস্ট ইন 3 ডিফারেন্ট স্টেটস, নেমলি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। 3টে স্টেটে ম্যাটার থাকে, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। The process of change from one state to another state either by absorption or rejection of heat at a constant temperature. দেখো constant temperature, এই লেখাটা শুরু করলো এখান থেকে ওয়ার্ডটা। তার মানে the process of change from one state to another state either absorption or rejection of heat at a fixed temperature is called change of state. একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হচ্ছে, হিট রিজেক্ট করছে বা হিট অ্যাবজর্ব করছে at a fixed temperature, this is called হচ্ছে চেঞ্জ অফ স্টেট। বোঝা গেছে? সলিড, চেঞ্জ অফ সলিড ইন্টু লিকুইড or vice versa, চেঞ্জ অফ সলিড ইন্টু লিকুইড, ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে লিকুইড সলিড, সলিড লিকুইড। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যদি প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারো এর থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট আর কিছু হয় না। হোল ওয়ার্ল্ডে নেই, ম্যাথামেটিক্সের থেকেও টু সাম এক্সটেন্ট এক একটা লেভেলে গিয়ে ফিজিক্স বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। When a solid is heated, it changes into its liquid at a fixed temperature. দেখো সেই ফিক্সড টেম্পারেচার, যখন তুমি সলিডকে হিট মানে হিট দিচ্ছ তখন লিকুইডে কনভার্ট হচ্ছে at a fixed temperature. ওকে, this process is called melting or fusion. সলিড হিট দিচ্ছ, ফিক্সড টেম্পারেচারে লিকুইডে কনভার্ট হচ্ছে,
দিস ইজ কল্ড মেল্টিং অর ফিউশন। একইভাবে দ্য রিভার্স হ্যাপেন্স হোয়েন লিকুইড, আচ্ছা সলিডকে যখন লিকুইডে কনভার্ট করছি আমাদের হিট দিতে হচ্ছে, লিকুইডকে যখন সলিডে কনভার্ট করবো তখন আমাদেরকে হিটকে দিতে হবে না হিটকে নিতে হবে? নিয়ে নিতে হবে হিট। দ্য রিভার্স হ্যাপেন্স হোয়েন লিকুইড ইজ কুলড, যখন লিকুইডকে আমরা কুলড করব, দ্য লিকুইড ফ্রিজেস ইনটু সলিড অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। যখন লিকুইডকে আমরা কুল করব তখন লিকুইড ফিক্সড টেম্পারেচারে কিসে কনভার্ট হবে? সলিডে। দিস ইজ কল্ড তোমার ফ্রিজিং। ক্লিয়ার? চেঞ্জ অফ লিকুইড ইনটু গ্যাস অর ভাইস ভার্সা। লিকুইড আবার গ্যাসে, লিকুইড গ্যাসে, যখন লিকুইডকে আমরা গ্যাসে কনভার্ট করছি তার মানে আমাকে হিট দিতে হবে না হিট নিতে হবে? লিকুইডকে আমরা গ্যাসে কনভার্ট করছি, হিট দিতে হবে, দিতে হবে at a fixed temperature. This is called boiling বা vaporization. When a liquid is heated, it changes into its vapor or gas at a fixed temperature. This process is called boiling or vaporization. Clear? The reverse happens when this vapor is cooled. Reverse যখন ঠান্ডা করব, the vapor condense into liquid at a, এই দেখো fixed temperature, আচ্ছা at a fixed temperature, the process is called condensation. যখন এই ভ্যাপারকে আমরা কুল করছি, ঠিক আছে, at a fixed temperature এটা আবার লিকুইডে কনভার্ট হচ্ছে, দিস ইজ কল্ড কনডেনসেশন। বোঝা গেল? একটা এক্সাম্পল দিতে পারবে কনডেনসেশনের? গ্লাসে তুমি যদি কোল্ড ওয়াটার রাখো, গ্লাসটা যদি রেখে দাও কিছুক্ষণ পরে গ্লাসের পাশে ওয়াটার ড্রপলেট দেখতে পাবে না? কি হচ্ছে, কি করে হচ্ছে? ভ্যাপার মানে ওয়াটার, ওই কোল্ড ওয়াটারের কাছাকাছি আসতে ফিক্সড টেম্পারেচারে ওয়াটার ড্রপলেটে কনভার্ট হচ্ছে, তাই না? বোঝা গেছে? লিকুইড থেকে ভ্যাপার, মানে আমরা যদি একটা ওয়াটারকে হিট দিই, মানে বয়লিং শুরু হয়ে যায়, বয়লিং স্টার্ট হয়ে যায় কিছুক্ষণ পরে 100 ডিগ্রি টেম্পারেচারে যখন রিচ করে, যখন ওয়াটারটা ধরো রুম টেম্পারেচার আছে, রুম টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেডতে, বাট তুমি হিট দিচ্ছ, ওটা 60তে গেল, ভ্যাপারাইজেশন স্টার্ট হবে না। 80তে গেল, ভ্যাপারাইজেশন স্টার্ট হবে না। 95 ডিগ্রিতে গেল, তখনও হবে না। যখন 100 ডিগ্রিতে রিচ করবে তখন গিয়ে শুরু হবে ভ্যাপারাইজ, মানে ভ্যাপার ক্রিয়েট হবে, তখন তখন আমরা দেখতে পাবো গ্যাস বেরোচ্ছে, ধোঁয়া উঠছে, তার আগে পর্যন্ত দেখতে পাবো না। বাট যখন ওই 100 ডিগ্রিতে রিচ করবে তখন যতক্ষণ না কমপ্লিটলি ওয়াটারটা ভ্যাপারে কনভার্ট হচ্ছে, তুমি যতই হিট দাও না কেন ওটার টেম্পারেচার 100 ডিগ্রিতেই থাকবে। কার মোবাইল বাজছে? সাইলেন্ট করো। বোঝা গেছে? ক্লিয়ার? এবার এখান থেকে দেখো সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, সলিড থেকে লিকুইড কি বলছে? হিট অ্যাবজর্ব করছে, মেল্টিং। লিকুইড থেকে সলিড, হিট রিজেক্ট করছে, ফ্রিজিং। লিকুইড থেকে গ্যাস, হিট অ্যাবজর্ব করছে, ভ্যাপোরাইজেশন। গ্যাস থেকে লিকুইড, হিট রিজেক্ট করছে, কনডেনসেশন। সলিড থেকে গ্যাস, হিট অ্যাবজর্ব করছে, সাবলিমেশন। গ্যাস থেকে সলিড, হিট রিজেক্ট করছে, ডিপোজিশন। বোঝা গেল? এবার চেঞ্জেস অফ সলিড ইনটু গ্যাস অর ভাইস ভার্সা, এক্সাম্পল দিতে পারবে? চেঞ্জেস অফ সলিড ইনটু গ্যাস অর ভাইস ভার্সা। ক্যাম্পো, ন্যাপথলিন। আমরা এই তোমাদের আলমারির মধ্যে ন্যাপথলিন রাখি, কয়েকদিন পরে দেখবে ন্যাপথলিনটা নেই। In some cases like camphor iodine, on heating a solid directly changes to its vapor or gaseous state without changing into liquid. Condition is fixed temperature. This process is called sublimation. এই প্রসেসকে আমরা কি বলবো? Sublimation. In the reverse process, the gas on being cooled directly changes into liquid. This process is called deposition. বুঝা গেল? গ্যাস ডাইরেক্টলি চলে আসছে তোমার সলিডে, এটাকে বলছে ডিপোজিশন। The above changes in state of matter are shown in figure 1.7. দেখানো হয়েছে 1.7, কোনটা? 1.7।
Clear? It may be noted that the change of state of a substance occurs at a fixed temperature, and during the process the quantity of heat given to or taken from the substance does not cause a change in its temperature. আমি বারবার করে বলছিলাম কথাটা, যখন চেঞ্জ অফ স্টেট হচ্ছে তুমি যদি টেম্পারেচার দাও বা টেম্পারেচার নিয়ে নাও, টেম্পারেচার অ্যাকচুয়াল টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। দিস হিট ইজ কল্ড ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট মানে, ল্যাটেন্ট মিনিং কি? হিডেন, তাই না? দিস heat is called latent heat because it is not manifested by any change in temperature. কোন রকম ভাবে পার্ট নেয় না, ওরা পার্টিসিপেট করে না ওই হিটটা, যে আমি হিট বাড়িয়ে দেবো, কারণ চেঞ্জ অফ স্টেট সবসময় ফিক্সড টেম্পারেচারেই হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছ? বোঝা গেছে? এবার আসি মেল্টিং। The change from solid state to liquid state on heating at a fixed temperature is called melting. Change from solid state to liquid state on heating, solid থেকে liquid on heating at a fixed temperature is called melting. Clear? The temperature at which a solid changes into liquid without further increase in temperature is called melting point. কি বলছে? the temperature at which, যে টেম্পারেচার সলিডটা লিকুইডে কনভার্ট হচ্ছে উইদাউট ফার্দার ইনক্রিজ ইন টেম্পারেচার, আর টেম্পারেচার বাড়ছে না, ওখানে ফিক্স থাকছে, তাকেই আমরা কি বলবো? মেল্টিং পয়েন্ট অফ দ্য সলিড। যেখান থেকে মেল্ট করা স্টার্ট হয়েছে, আইস 0 ডিগ্রিতে যখন রিচ করবে, মেল্ট করা স্টার্ট করবে, ওটা হচ্ছে আইসের মেল্টিং পয়েন্ট। ক্লিয়ার? For example, ice solid at 0 degree centigrade melts to form water liquid at 0 degree centigrade by absorption of heat. Ice ওয়াটারে মেল্ট হচ্ছে হিট অ্যাবজর্ব করে। সপ্তর্ষি, অহর্ষি, কি করছো তুমি খাতায়? হ্যাঁ, জানি না। আমার কাছে আমার কতগুলো যে এরকম আছে পড়ে এদিক ওদিক, কেন হচ্ছে না? টাইপ সিতে কেন দিচ্ছে? এখানে টাইপ সি ছিল না? টাইপ সিটা দাও, টাইপ সিতে দাও, এই তো দেখো এবার হয়েছে, বোঝা গেছে? The process of melting can be demonstrated by the following activity. Following activity দিয়ে বোঝাচ্ছে, হচ্ছে? হ্যাঁ, তাহলে অ্যাক্টিভিটি কি বলছে? বিকার, ঠিক আছে, টেস্ট টিউব স্ট্যান্ড দিয়ে ক্লাম্প করে দিয়েছে। আচ্ছা, পরে একবারে বলে দিই। টেক এ টেস্ট টিউব, টেস্ট টিউব নাও, পুট সাম ওয়্যাক্স ইন দ্য টেস্ট টিউব। এখানে ওয়্যাক্স রেখেছে, ওয়্যাক্স মানে ওয়্যাক্স কি জিনিস? ঠিক আছে। Clamp the test tube in a vertical stand and place the test tube in a beaker of water placed on a wire gauge at a tripod stand. কি করছে? টেস্ট টিউবটাকে ক্লাম্প করছে ভার্টিক্যাল স্ট্যান্ডে, and place the test tube in a beaker. টেস্ট টিউবটাকে কি করছে? আর বিকারের মধ্যে রাখছে। of water placed on a wire gauge. বিকারটা একটা ওয়্যার গজের উপর রাখা, তার নিচে একটা ট্রাইপড স্ট্যান্ড আছে। বোঝা গেল কি করেছে? টেস্ট টিউব নিয়েছে, ওর মধ্যে ওয়্যাক্স দিয়েছে, ভার্টিক্যাল স্ট্যান্ডে ক্লাম্প করেছে, টেস্ট টিউবটাকে একটা বিকারের মধ্যে রাখলো, বিকারের মধ্যে ওয়াটারটা আছে, বিকারটা কার উপর রাখা আছে? ওয়্যার গজের উপর, তার নিচে কি আছে? ট্রাইপড স্ট্যান্ড। ক্লিয়ার? ক্ল্যাম্প দ্য থার্মোমিটার ইন দ্য সেম ভার্টিক্যাল স্ট্যান্ড। এই যে ভার্টিক্যাল স্ট্যান্ডে একটা থার্মোমিটারকে আবার ক্ল্যাম্প করুন,
and insert the thermometer in the test tube such that the bulb of the thermometer is inside the wax as shown in figure 1.8. এমন ভাবে ক্লাম্পটা করা হলো যাতে থার্মোমিটারের যে বাল্বটা থাকে ওটা ওয়্যাক্সের মধ্যে ইনসার্ট করা থাকে। ক্লিয়ার? হিট দ্য বিকার ওভার দ্য ফ্লেম। এবার এই বিকারটাকে হিট দেওয়া স্টার্ট করবে। যখন এটাকে হিট দিচ্ছে এই যে ওয়াটারের টেম্পারেচার বাড়ছে, টেস্ট টিউবের ওয়্যাক্সেরও টেম্পারেচার বাড়বে। হিট দ্য বিকার ওভার দ্য ফ্লেম অফ এ বার্নার এন্ড রেকর্ড দ্য টেম্পারেচার অফ ওয়্যাক্স আফটার এভরি মিনিট। ওয়্যাক্সের টেম্পারেচার আফটার এভরি মিনিট তোমাকে রেকর্ড করতে বলছে। রেকর্ড ইয়ার অবজারভেশন। ভালো করে অবজারভেশন দেখো, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয়। দেখো 0 মিনিটে টেম্পারেচার কত দেখতে পাচ্ছ? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 মিনিটে 30, 2 মিনিটে 35, 3 মিনিটে 40, 4 মিনিটে 45, 5 মিনিটে 50, 6 মিনিটে 55, 7 মিনিটে 55, 8 মিনিটে 55, 9 মিনিটে 55। এই জায়গা থেকে তুমি কি বুঝতে পারছো? এই জায়গা থেকে তুমি কি বুঝতে পারছো? এই জায়গাটা কি হচ্ছে? ওয়্যাক্সের ওয়্যাক্স কি হচ্ছে এই জায়গাটায়? বলো। এই যে এই টাইমটা সেম আছে, দেখো টেম্পারেচার সেম আছে। 6 মিনিট থেকে 9 মিনিট টেম্পারেচার সেম আছে, মানে কি বোঝাচ্ছে এই জায়গাটা দেখে তুমি কি বুঝতে পারছো? তার মানে এই জায়গাটায় ওয়্যাক্সটা লিকুইডে কনভার্ট হচ্ছে, লিকুইড ওয়্যাক্সে চেঞ্জ অফ স্টেট হচ্ছে, তাই টেম্পারেচার সেম আছে। এবার যেই কমপ্লিটলি সলিড ওয়্যাক্সটা লিকুইড ওয়্যাক্সে কনভার্ট হয়ে গেল, তারপর দেখো আবার টেম্পারেচার বাড়া শুরু করে দিচ্ছে। দেখো 60 ডিগ্রি 10 মিনিটে, 11 মিনিটে 65, 12 মিনিটে 70। কোশ্চেন আসবে এই টেবিলটা দিয়ে কোথা থেকে স্টার্ট হচ্ছে কোথায় এন্ড হচ্ছে পুরো ওয়্যাক্সটা কমপ্লিটলি মেল্ট হতে। টাইম ডিউরেশন কত মিনিট টাইম নিচ্ছে পুরো ওয়্যাক্সটা তোমার কমপ্লিটলি মেল্ট করতে লিকুইড ওয়্যাক্সে? 9 - 6 3 মিনিট। ক্লিয়ার? Conclusion from the above observation, you will note that wax melts at 55 degrees centigrade during which heat is supplied but temperature does not rise. দেখো ওই টাইমের মধ্যে হিট কিন্তু সাপ্লাই করা হচ্ছে বাট টেম্পারেচার রাইজ করছে না। Thus the melting point of wax 55 degrees centigrade. After the melting of the whole wax, the temperature brings to rise. যেই ওয়্যাক্সটা কমপ্লিটলি মেল্ট করে গেছে এবার দেখো টেম্পারেচারটা রাইজ করা স্টার্ট করেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো কনফিউশন আছে? এবার আসি ফ্রিজিং। The change of state of substance from liquid state to its solid state. Melting solid থেকে লিকুইড, ফ্রিজিং লিকুইড থেকে সলিড স্টেট। জল খেয়ে নাও, জল আছে খেয়ে নাও। Freezing, the change of state of a substance from the liquid state to its solid state on cooling মানে rejection of heat is called freezing. কুল করা হচ্ছে, ঠান্ডা করে এটাকে কি করা হচ্ছে? সলিডে কনভার্ট করা হচ্ছে, is called freezing. Fixed temperature, এই ওয়ার্ডটা ভুলো না, ফিক্সড টেম্পারেচার। Freezing occurs at a fixed temperature. দেখো এখানে বলে দিয়েছে ফিক্সড টেম্পারেচার। চেঞ্জ অফ স্টেট যখনই তুমি শুনবে তোমার মাথায় এই ওয়ার্ডটা যেন চলে আসে যেটা ফিক্সড টেম্পারেচার ছাড়া হবে না। During freezing the temperature of liquid remains unchanged till all the liquid has changed into solid. যতক্ষণ না কমপ্লিটলি লিকুইডটা সলিডে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার কি হবে? টেম্পারেচারটা সেম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো?
temperature at which a liquid changes into solid without further decrease in temperature is called, আগেরটা ছিল মেল্টিং পয়েন্ট, এটা তাহলে কি হবে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য লিকুইড উইদাউট ফার্দার ডিক্রিজ ইন টেম্পারেচার। যেই লিকুইডটা 0 ডিগ্রিতে চলে আসলো, ব্যাস 0 ডিগ্রিতে মানে ওয়াটারের কথা বলছি, ফিক্সড হয়ে গেল, এবারও আস্তে 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 আইসে কনভার্ট করছে। আর কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি আইসে কনভার্ট হচ্ছে। এবার আইসে কনভার্ট হয়ে গেল, তারপরে আবার টেম্পারেচার ফল করা স্টার্ট করলো। বুঝা গেছে? For example, water liquid at 0 degree centigrade freezes to form ice solid at 0 degree centigrade by releasing heat. Water 0 degree centigrade ice convert হচ্ছে কিভাবে? Rejection of heat বা releasing heat. Clear? The process of freezing can be demonstrated by the following activity. Following একটা activity দিয়ে এটা তোমাকে বোঝানো হয়েছে। কি activity? In activity 6, এই যে এটা activity 6 তো, এটা 6 তো। In activity 6 ঠিক এটার অপোজিট করছে। কি করছে? Given above, when the temperature of melted wax reaches 70 degree centigrade, দেখো এখানে 70 ডিগ্রিতে রিচ করে গেছে 12 মিনিটে। এবার ও কি করছে? এই মোল্টেন ওয়্যাক্সটাকে আবার লিকুইডে কনভার্ট করছে। তাহলে প্রসেস স্টার্ট করলো। তাহলে 1 মিনিটে টেম্পারেচার কত? 70। 0 মিনিটে 70, আফটার 1 মিনিটে 65, 2 মিনিটে 60, 3 মিনিটে 55, 4 মিনিটে 55, 5 মিনিটে 55, 6 মিনিটে 55। এখানে কি বুঝছি আমরা? চেঞ্জ অফ স্টেট হচ্ছে, তাই না? When the temperature of melted wax reaches 70 degree centigrade, remove the burner. এবার বার্নারটাকে সরিয়ে দিন, তার মানে আর হিট পাচ্ছে না, এবারও আস্তে আস্তে কুল হবে। Allow the beaker to cool and record the temperature of wax after every minute. After every minute পরে টেম্পারেচার এবার রেকর্ড করছে। তাহলে এটা পাওয়া গেল টেম্পারেচার রেকর্ড করে। তারপরে যেই 55 হয়ে গেল, কমপ্লিটলি সলিডে কনভার্ট হয়ে গেল, 7 মিনিটে 50, 8 মিনিটে 45, 9 মিনিটে 40 আর কমতে যাচ্ছে। Conclusion: in the above observation, you will notice that the melted wax changes into solid wax. কত ডিগ্রি টেম্পারেচারে? It freezes at 55 degree centigrade when the temperature does not fall further on cooling. এই টাইম ডিউরেশনের মধ্যে টেম্পারেচার আর কোনোভাবে ফল করছে না, ওখানে ফিক্সড হয়ে আছে। After the wax has frozen completely, its temperature begins to fall again. যখন কমপ্লিটলি তোমার ফ্রিজ হয়ে গেছে, তারপরে গিয়ে আবার ফল করা স্টার্ট করবে। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছি? কোনো কনফিউশন যদি কোথাও থাকে, সাথে সাথে বলো দাদা আমার এই জায়গাটা প্রবলেম আছে, আমাকে তুমি আবার বলো। তুমি আমাকে 10 টাইমস বলবে, আমি তোমাকে 11 টাইমস বোঝাবো। ওকে? বাট প্রবলেম নিয়ে নেক্সটে যাবে না। বুঝতে পেরেছো? চলো, নোট the process of melting and freezing can also be demonstrated with powdered naphthalene or solid ice. Melting, freezing শুধু ওই দিয়েই তুমি করতে পারবে, not that, can also be demonstrated with powdered naphthalene or solid ice. ঠিক আছে, এইগুলো দিয়েও তুমি করতে পারবে, ডেমনস্ট্রেট করতে পারবে। For a substance, the melting point and freezing point are same. যেটাই মেল্টিং পয়েন্ট সেটাই তোমার ফ্রিজিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টে কি হচ্ছে? হিট অ্যাবজর্ব করছে, ফ্রিজিং পয়েন্টে হিট রিলিজ করছে। For example, melting point of wax 55 degree centigrade and freezing point of wax also 55 degree centigrade. ঠিক আছে? লিখা বোঝা গেছে? The melting point, the heat absorbed for change of state from solid to liquid
ফর সাম সলিডস আর গিভেন ইন দ্য ফলোইং টেবিল। কয়েকটা সলিডের মেল্টিং পয়েন্ট তোমাকে এই টেবিলে দিয়েছে। আইস তোমাদের জানা 0°, ওয়াক্স 55°। আচ্ছা, এটাকে জুল পার কেজিতে কনভার্ট করেছে, দেখে রাখবে। ন্যাপথলিন 80, সেম 147 10⁻³ জুল পার কেজি। আর কপার 1085। এগুলো একটু দেখে রাখবে, হ্যাঁ, শর্ট কোশ্চেনে দিলেও দিতে পারে। হিট অ্যাবজর্ব, কতটা হিট অ্যাবজর্ব করছে, ঠিক এটাই কোশ্চেনটা দিয়ে দেবে, কতটা হিট রিলিজ করছে সেম। তখন এটা কি দিয়ে দেবে, মেল্টিং পয়েন্ট, তখন এটা কি বলবে, ফ্রিজিং পয়েন্ট, তাই তো। ডু ইউ নো দ্য অ্যামাউন্ট অফ হিট রিজেক্টেড ডিউরিং ফ্রিজিং অফ এ সাবস্ট্যান্স ইজ সেম অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব ডিউরিং মেল্টিং ফর দ্য সেম মাস অফ সাবস্ট্যান্স। এই মাত্র বললাম, মেল্ট হচ্ছে যতটা হিট নিচ্ছে, যখন ফ্রিজ করছে ততটাই হিট রিজেক্ট করছে। কখন, ফর দ্য সেম মাস অফ দ্য সাবস্ট্যান্স, যখন সাবস্ট্যান্সের মাস সেম আছে, ঠিক আছে, না বেশি না কম। The amount of heat absorbed or rejected during the change of state for a unit mass of a substance is called specific latent heat. Unit mass মানে আমরা কি বোঝাই, ইউনিট মানে ইউনিট মাস 1 বোঝাই, 1 ইউনিট, ঠিক আছে। তাই বলছে the amount of heat absorbed or rejected during the change of state for a unit mass of a substance, amount of heat absorbed or rejected during the change of state for a unit mass of a substance is called specific latent heat. Change of state এ unit mass of a substance যতটা হিট অ্যাবজর্ব বা রিজেক্ট করছে তাকে আমরা বলবো স্পেসিফিক ল্যাটেন্ট হিট। ইউনিট মাস যখন তোমার চেঞ্জ অফ স্টেট হচ্ছে, যখন হিট অ্যাবজর্ব করছে বা রিজেক্ট করছে, ঠিক আছে। ইট ইজ মেজার্ড জুল পার কেজি। ওই যে দেখো হিট অ্যাবজর্ব, দেখো জুল পার কেজি। এটা মাথায় রাখবে, স্পেসিফিক ল্যাটেন্ট হিট কাকে বলে। দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড অর রিজেক্টেড ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট অফ এ সাবস্ট্যান্স ফর ইউনিট মাস ইজ কল্ড স্পেসিফিক ল্যাটেন্ট হিট, মেজার্ড জুল পার কেজি। Yes. Water expands on freezing, whereas wax lead contract on freezing. আচ্ছা, ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি কত ডিগ্রি টেম্পারেচার? 4 ডিগ্রি। আচ্ছা, ভলিউম ম্যাক্সিমাম কত? আচ্ছা, ডেন্সিটির ফর্মুলা আমরা জানি, বলতে পারবে ডেন্সিটি ইকুয়াল টু কি? জানি তো আমরা, ডেন্সিটির সাথে ভলিউমের কি রিলেশন? ইনভার্সলি প্রপোর্শনাল। আর মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ডেন্সিটি যদি বাড়ে ভলিউম কি হবে? কমবে। তাহলে ম্যাক্সিমাম ডেন্সিটি কত ডিগ্রিতে? 4 ডিগ্রিতে। তাহলে 4 ডিগ্রিতে মিনিমাম ভলিউম, তাই না? তাই না? তার মানে একটা জিনিস দেখো, কোন একটা জিনিসকে আমরা যদি হিট দিই, সেই জিনিসটা সবসময় কি হয়? এক্সপ্যান্ড করে না? তার মানে ভলিউম বাড়ে না। বাট ওয়াটার যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আমরা যখন হিট দেব তার ভলিউম বাড়ছে না কমছে? কমছে না, ডেন্সিটি বাড়ছে না। কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত? 4 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রিতে তাই ম্যাক্সিমাম ডেন্সিটি, আর 4 ডিগ্রিতে মিনিমাম ভলিউম। এটাকে কি বলা হয়? অ্যানোমালাস এক্সপ্যানশন। যেই 4 ডিগ্রিটা ক্রস করে যায় তখন আবার নর্মাল হয়ে যায়, তাই না?
তাহলে বলেছে ওয়াটার এক্সপ্যান্ড অন ফ্রিজিং, যখন হিট দিচ্ছ কন্ট্রাক্ট করছে, তার মানে যখন ফ্রিজ করছো ওয়াটারকে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসছে, তার মানে ফ্রিজ হচ্ছে। ফ্রিজে কি করা উচিত, ওর কন্ট্রাক্ট করা উচিত, বাট করছে কি এক্সপ্যান্ড, কারণ ম্যাক্সিমাম ডেন্সিটি তো 4 ডিগ্রিতে। কন্ট্রাক্টর কি করা, মানে তোমার ফ্রিজিং এ কি করা উচিত, কন্ট্রাক্ট করা উচিত, ওয়াটার করছে এক্সপ্যান্ড। whereas wax lead contract on freezing, নর্মাল বাট ওয়াটার নর্মাল একটা ব্যাপার আছে 0 থেকে 4, সেটাকে বলছে অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। ক্লিয়ার? মেল্টিং পয়েন্ট অফ আইস decreases with increase of pressure on it. প্রেসার বাড়াচ্ছ, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করছে, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে মানে ডিক্রিজ, এমনি আইসের মেল্টিং পয়েন্ট প্রেসার বাড়ালে ওটা আরো ডিক্রিজ করছে, ধরো আগে তার মানে 0 ডিগ্রিতে রিচ করার আগেই ওটা মেল্ট করে যাচ্ছে, ধরো -10 ডিগ্রিতেই মেল্ট করে যাচ্ছে, বোঝা গেল? বাট দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়্যাক্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেসার। ওয়্যাক্সের কি হচ্ছে, উল্টো হচ্ছে, মেল্টিং পয়েন্ট অফ আইস ডিক্রিজেস ইনক্রিজিং অফ প্রেসার, এর ঠিক অপোজিট কি হচ্ছে, মেল্টিং পয়েন্ট অফ ওয়্যাক্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ অন প্রেসার। বোঝা গেছে? মেল্টিং পয়েন্ট melting point of ice decreases when salt is added to it. যখন সল্ট অ্যাড করা হয় মেল্টিং পয়েন্ট কি হচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে। This mixture of salt added to ice is called freezing mixture. It is used for preparing কুলফিস। এগুলো ইউজ করা হচ্ছে কুলফি তৈরি করার জন্য। তাহলে এটা কি বলছে, মেল্টিং পয়েন্ট অফ আইস ডিক্রিজেস when salt is added to it. তোমাদের মনে হতে পারে দাদা আমি সল্ট অ্যাড করছি মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করে যাচ্ছে, তার মানে কি আইসটা তাড়াতাড়ি মেল্ট করে যাচ্ছে, তো এতে তো আমার লস হচ্ছে। আমি চাইবো কি আইসের মধ্যে কুলফিটাকে রাখতে, তাহলে কুলফিটা সলিড থাকবে, জমে থাকবে। এবার তোমরা এটাও ভাবো যেই সল্ট অ্যাড করছি ওর মেল্টিং পয়েন্ট কোথায় চলে যাচ্ছে, ধরো -10 বা ধরো -15, 0 আর -15 বেশি ঠান্ডা কোনটা, -15। তা এবার 0-র মধ্যে রাখাটা বেটার অপশন নাকি -15 রাখাটা বেটার অপশন? সেই জন্য ওটা মেল্ট করে যাচ্ছে ঠিকই, কিন্তু ওই যে লিকুইডটা তৈরি হচ্ছে ওর টেম্পারেচার এতটা ডিক্রিজ করে যাচ্ছে 0 থেকে অনেকটা ডিক্রিজ করে যাচ্ছে, তাই ওটা অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকছে, আইসটা সরি কুলফিটা ওখানে রাখলে কুলফিটাও ঠান্ডা থাকছে। বোঝা গেল? বুঝতে পেরেছি? যেমন এরকম একটা কোশ্চেন আছে, আচ্ছা ওটা পরে বলছি। তোমাদের তোমার রান্না করার জন্য আমরা যখন হিল স্টেশনে রান্না করি আমাদের প্রবলেম হয়, এখানে হাইট বাড়লে কি হয়, ঠিক আছে কোশ্চেনটা আছে একটু পরেই আছে, আমি যখন আছে তখন বলে দিচ্ছি। হাইট বাড়লে হাইটের সাথে কি রিলেশন এক্ষুনি আছে তোমাদের, আসবে এক্ষুনি আসবে, ঠিক আছে একদমই তাই একদমই তাই। তাহলে এটা বোঝা গেছে, 5টা পয়েন্ট বোঝা গেছে, ওকে। এবার আসি এক্সপ্লেনেশন অফ মেল্টিং বাই মলিকুলার মডেল। মলিকুলার মডেল দিয়ে আমরা এক্সপ্লেন করব। ইন আ সলিড the molecules are closely packed. সলিডের মধ্যে molecules closely packed, আমরা আগের দিন পড়েছি। they have less intermolecular spacing, তাদের মধ্যে intermolecular space খুবই কম। the molecules only vibrate
কোথায় ভাইব্রেট করে? সলিডের মধ্যে, অ্যাবাউট দেয়ার মেইন পজিশন। সো দে হ্যাভ ভেরি লিটল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কাকে বলে? যখন একটা জিনিস খুব ছোটাছুটি করছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। যত বেশি হবে তত ছোটাছুটি করবে। বাট সলিডে কি হচ্ছে? মেইন পজিশনে ভাইব্রেট করছে একটা লিমিটেড জায়গার মধ্যে। তার মানে কি কাইনেটিক এনার্জি বেশি না, তাই তো? দে হ্যাভ স্ট্রং মলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন অ্যামং দেম। তা লাফালাফিটা কেন কম করছে? মানে স্ট্রং বন্ডিং আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে সেই জন্য, তাই তো? অন হিটিং আ সলিড, সলিডকে যখন আমরা হিট করছি, দ্য কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস, যখন আমরা হিট করছি তখন কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস কি হচ্ছে? ইনক্রিজ করছে। তোমরা দেখবে ওয়াটারকে যখন হিট করবে কিছুক্ষণ পরে ওয়াটারটা কি হবে? আপ ডাউন করা স্টার্ট করবে। তার কেন আপ ডাউন করছে? যে মলিকিউলস আছে তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, সে চাইছে বেরিয়ে যেতে। আবার ওয়াটারের ভেতরে যে মলিকিউল যারা এখন ওই টেম্পারেচারে রিচ করেনি, ঠিক আছে, বা যেগুলো ঠান্ডা তারা আবার চাইছে ওকে টেনে ধরে রাখতে, তাই লাফালাফি করছে। ওয়াটারের সারফেস দেখবে আপ ডাউন হচ্ছে। দ্যাট মিনস কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। তাহলে দে হ্যাভ স্ট্রং মলিকুলার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা হিটিং, অন হিটিং আ সলিড দ্য কাইনেটিক এনার্জি অফ মলিকুলস ইনক্রিজেস ডিউ টু হুইচ দে বিগ্যান টু ভাইব্রেট মোর ভায়োলেন্টলি। তাতে লাফালাফি করা শুরু করে। at a particular temperature called the melting point, যখন ওটা মেল্টিং পয়েন্টে রিচ করে যাচ্ছে, এবার কি হচ্ছে? মলিকিউলস গুলো চেঞ্জ হয়ে যাবে ওয়াটারে। যদি আইসকে আমি করি, দ্য মলিকিউলস অ্যাকুয়ার সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি। কেন চেঞ্জ হচ্ছে? মলিকিউলস গুলো অ্যাকুয়ার করে নিয়েছে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি। ফোর্স অফ যে অ্যাট্রাকশন আছে ওটাকে ব্রেক করার জন্য ওদের মধ্যে শক্তি চলে এসেছে। টু বিকাম ফার সেপারেটেড ফ্রম ইচ আদার বাই ওভারকামিং দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম। ফোর্স অফ অ্যাট্রাকশনকে ওভারকাম করছে, একজন আরেকজনের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? become far separated from each other by overcoming the force of attraction between them. Force of attraction को overcome করছে। Clear? They become free to move within the substance. Substance এর মধ্যে এবার তারা মুভ করছে, মানে within the boundary। তার মানে কিসে কনভার্ট হচ্ছে? The state of substance becomes liquid। কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? লিকুইড। In this state the heat energy absorbed by the substance does not change the temperature of the substance। এই যে কনভার্ট হচ্ছে তখন যে হিটটা নিচ্ছে, অ্যাবজর্ব করছে, সেটা কিন্তু সাবস্ট্যান্সের টেম্পারেচারকে চেঞ্জ করছে না। বুঝেছো? যতই তুমি হিট দাও না কেন সাবস্ট্যান্সের টেম্পারেচার সেমই থাকবে। বাট ইজ ইউটিলাইজ ইন ডুইং ওয়ার্ক এগেইনস্ট দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। এই হিটটা কি কাজে লাগছে? ওয়ার্ক করছে এগেইনস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন, এগেইনস্ট মানে ফোর্স অফ অ্যাট্রাকশনকে ভেঙে দিচ্ছে, ব্রেক করে দিচ্ছে, প্রসেসকে ফাস্ট করছে। ইন ইনক্রিজিং দ্য সেপারেশন বিটুইন দ্য মলিকিউলস, মানে মলিকিউলসকে একজনকে আরেকজনের থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। ওই হিটটার কাজ হচ্ছে ওটা, মানে কি চেঞ্জ করছে? দেয়ার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজেস, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। তোমরা কি বুঝতে পেরেছো? ক্লিয়ারলি বুঝতে পেরেছো? বোঝা গেছে? তাহলে যে হিটটা দিচ্ছে ওই হিটটা কি করছে? ফোর্স অফ অ্যাট্রাকশনের এগেইনস্টে কাজ করছে, পোটেনশিয়াল এনার্জিকে ইনক্রিজ করে দিচ্ছে। একজন আরেকজনের থেকে দূরে চলে যাচ্ছে, মোর ভায়োলেন্টলি লাফালাফি শুরু করছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হয়ে যাচ্ছে। সলিড থেকে কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? লিকুইড। ক্লিয়ার? বুঝেছো? ভ্যাপোরাইজেশন আর বয়েলিং। এবার আসি ভ্যাপোরাইজেশন বয়েলিং। একই তো, পরপরই যাচ্ছে না? দেখছি দেখছি। হ্যাঁ
So the change from liquid state to gaseous state on heating constant temperature by absorption of heat is called vaporization or boiling. Change of state from liquid state to gaseous or vapor state on heating at a constant temperature. Constant temperature by absorption of heat is called vaporization or boiling. বুঝা গেছে? লিকুইড উসে কনভার্ট হচ্ছে গ্যাসিয়াস স্টেটে, absorption of heat at a constant temperature is called vaporization or boiling. Temperature at which a liquid changes into vapor without further increase in temperature is called boiling point of the liquid. যে পয়েন্টে গিয়ে চেঞ্জটা হচ্ছে তাকে বলছে বয়েলিং পয়েন্ট। ওকে, ফর এক্সাম্পল ওয়াটার লিকুইড at 100 degree centigrade changes to steam gas at 100 degree centigrade by absorption of heat. Clear? 100 ডিগ্রি থেকে ওয়াটার লিকুইড 100 ডিগ্রিতে স্টিমে কনভার্ট হচ্ছে কি করে? অ্যাবজর্পশন অফ হিট করে। ভ্যাপোরাইজেশন অফ এ লিকুইড ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই দ্য ফলোইং অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি দিয়ে তোমাকে বুঝিয়েছি। কি অ্যাক্টিভিটি আছে? অ্যাক্টিভিটি 8, take a beaker, নাও, pour some water in the beaker, বিকারের মধ্যে কিছু ওয়াটার, place the beaker on a wire gauge placed over a tripod stand, wire gauge এর উপর রাখো, wire gauge টা tripod stand এর উপর আছে, clamp the thermometer in the vertical stand and insert it in the beaker as shown in figure. থার্মোমিটারকে ভার্টিক্যাল স্ট্যান্ডে অ্যাটাচ করো, বিকারের মধ্যে ইনসার্ট, মানে এই ওয়াটারের মধ্যে একটা থার্মোমিটারের বাল্বটা থাকে, ঠিক আছে? এখন টেম্পারেচারটা আমাকে মেজার করতে হবে। Clamp the thermometer in a vertical stand and insert it in the beaker as shown in figure 1.9. Heat the beaker over the flame of a burner and record the temperature of water after every minute. আবার একইভাবে সেই বার্নার দিয়ে হিট করো, আফটার এভরি মিনিট তুমি টেম্পারেচারকে নোটিস করো কি হচ্ছে। You will notice that the temperature of water rises continuously till the water starts boiling at 0 degree centigrade. তুমি দেখবে কি যখন হিট দিচ্ছ টেম্পারেচার ওয়াটার বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে, কত পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত বয়লিং স্টার্ট হচ্ছে। ওকে, once the water starts boiling, যখন বয়লিং স্টার্ট হয়ে গেল, its temperature does not rise any further, টেম্পারেচারটা আর দেখবে রাইজ করছে, তখন ফিক্সড হয়ে গেল। although the heat is still being supplied, তখন তুমি কিন্তু হিট দিয়ে যাচ্ছ, হিট সাপ্লাই করে যাচ্ছ, বাট টেম্পারেচার রাইজ করছে না। now the bubbles formed through the water are seen, দেখবে ওয়াটারের মধ্যে বাবেল ক্রিয়েট হচ্ছে। বাবেল কি করে আসছে? মানে এয়ার চলে আসছে, তাই না? at this temperature water begins to boil, এই টেম্পারেচারে ওয়াটার বয়েল হওয়া স্টার্ট করছে and changes into steam, স্টিমে চেঞ্জ হচ্ছে। thus the boiling point of water 100 degree centigrade, তাহলে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যেই চেঞ্জ হচ্ছে ওয়াটারটা বাবেল ফর্ম করে যাচ্ছে, তার মানে তুমি বুঝে নাও যে ওই ওয়াটারটা তোমার স্টিমে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার? এবার আসি কনডেনসেশন। চেঞ্জ ফ্রম ভেপার স্টেট টু লিকুইড, ভেপার থেকে লিকুইড অপোজিট, liquid state at a constant temperature on rejecting heat, আর হিট রিজেক্ট করছে, ঠিক আছে? ভেপার থেকে তোমার লিকুইডে আসছে, হিট রিজেক্ট করছে at a fixed temperature is called condensation. চলো, which vapor changes into liquid without any further decrease in temperature, মানে ভেপার লিকুইডে কনভার্ট হচ্ছে উইদাউট ফার্দার ডিক্রিজ ইন টেম্পারেচার is called condensation point of the vapor. Condensation point
of the vapor. This temperature. For example, steam, gas or vapor at 100 degree centigrade condense to what? 100 degree তে ওয়াটারে কনভার্ট হচ্ছে, লিকুইড at 100 degree centigrade on cooling. 100 degree steam 100 degree লিকুইডে কনভার্ট হচ্ছে কিভাবে? মানে কুল করার জন্য, অন কুলিং, বাই রিজেক্টিং হিট। বুঝা গেছে? Do you know, for a substance, the boiling point and condensation point are the same? For example, boiling point of water 100 degree centigrade and condensation point of steam 100 degree centigrade. সবসময় সেম হয়, ঠিক আছে? ওদিকে ফ্রিজিং মেল্টিং সেম। The amount of heat absorbed or rejected during the change from liquid to vapor state or from vapor to liquid state is same for the same mass of substance. আমরা জানি চেঞ্জ অফ স্টেট যখন হচ্ছে যতটা হিট নিচ্ছে ঠিক ততটাই রিজেক্ট করছে, ফর দ্য সেম মাস অফ সাবস্টেন্স, সেম মাসের জন্য। থার্ড, all liquids expand on heating. Exception জানতে চাইলে all liquid expand on heating. Exception, এটা এক্সেপশন দাও। ওয়াটার 0 থেকে 4 ডিগ্রি কন্ট্রাক্ট করে, এক্সপ্যান্ড করে না, তাই না? The boiling point of a liquid increases with the increase of pressure on it. প্রেসার যত বাড়ে বয়লিং পয়েন্ট তত বাড়তে থাকে। This is why it is difficult to cook vegetables at the mountains where pressure is low, but it is easy to cook vegetables in a pressure cooker in which pressure is increased by keeping the water vapor inside the cooker. আমি যেটা বলতে চাইছিলাম সেটা এখানে বলেছে। প্রেসার যদি বাড়ে বয়লিং পয়েন্ট কি হবে? The boiling point liquid increases with increase in pressure. প্রেসার বাড়লে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে, প্রেসার কমলে বয়লিং পয়েন্ট ডিক্রিজ করবে। এবার সবার মনে হতে পারে আরে বাবা বয়লিং পয়েন্ট ডিক্রিজ করছে, আমার তো জল বয়েল হচ্ছে, ওয়াটার বয়েল হচ্ছে 100 ডিগ্রিতে, যদি ওয়াটার বয়েল হয় 80 ডিগ্রিতে তাহলে তো ভালো আমার জন্য, তাই না? তাড়াতাড়ি বয়েল হয়ে যাচ্ছে। এবার দেখো হিল স্টেশনে যত হাইটে যাবে প্রেসার তত কমতে থাকে, ঠিক আছে? এবার তুমি ধরো দার্জিলিং এ গেলে, ওখানে ওয়াটার বয়েল হচ্ছে, প্রেসার কমে যাচ্ছে, ওয়াটার বয়েল হচ্ছে ধরো সে 80 ডিগ্রি টেম্পারেচার। এবার তুমি ওখানে তোমাকে চিকেন রান্না করবে। আচ্ছা, চিকেনটা বয়েল হওয়ার জন্য একটা মিনিমাম টেম্পারেচার দরকার পড়ে, সেটা আমরা কিসে দেখছি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার বয়েল হয়ে যায়, 100 ডিগ্রিতে তো রিচই করতে পারছে না, তাহলে চিকেনটা বয়েল হবে কি করে? চিকেনটা বয়েল হওয়ার জন্য 100 ডিগ্রি টেম্পারেচার দরকার, বাট ওয়াটারটা 80 ডিগ্রিতেই বয়েল হয়ে যাচ্ছে, 100 ডিগ্রিতে রিচই করতে পারছে না, আমি চিকেনটা রান্না করতে আমার প্রবলেম হবে। তাহলে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, অনেকটা গ্যাস নষ্ট হবে, তার জন্য সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার কাছে। একইভাবে প্রেসার কুকারে প্রেসার বাড়ছে, প্রেসার বাড়লে কি হয়? বয়েলিং পয়েন্ট বাড়ে। এবার প্রেসার কুকারের মধ্যে আমরা প্রেসার কুকারে দেখবেন জেনারেলি মাটন রান্না করি, মাটন বয়েল হওয়ার জন্য বেশি টেম্পারেচার দরকার পড়ে। এবার বয়েলিং পয়েন্ট মানে মাটনের বয়েল হওয়ার জন্য, মানে বয়েলিং পয়েন্ট নর্মাল চিকেনে যদি 100 হয়, মাটনে সেটা 120 130, মাটনের ক্ষেত্রে বেশি, অনেক হার্ড হয় তো তাই। তো প্রেসার কুকারের মধ্যে আমরা রান্না করি, প্রেসার বাড়ছে, বয়েলিং পয়েন্ট বাড়ছে, মানে যে ওয়াটারটা 100 ডিগ্রিতে বয়েল হয় সেটা প্রেসার কুকারের মধ্যে 120 ডিগ্রিতে গিয়ে বয়েল হচ্ছে, তাই মাটনটা ভালোভাবে আমরা রান্না করতে পারছি। তাহলে প্রেসার বাড়লে বয়েলিং পয়েন্ট কমছে, তাই হিল স্টেশনে আমাদের জন্য রান্না করাটা ডিফিকাল্ট। আমি ভুল বললাম, প্রেসার কমলে বয়েলিং পয়েন্ট কমছে, তাই হিল স্টেশনে আমাদের রান্না করাটা ডিফিকাল্ট। আর প্রেসার বাড়লে বয়েলিং পয়েন্ট বাড়ছে, তাই প্রেসার কুকারে রান্না করাটা আমাদের কাছে ইজি, তাই না?
The boiling point of a liquid increases with increase of pressure on it. Pressure বাড়লে boiling point বাড়ছে. This is why it is difficult to cook vegetables at the mountain where pressure is low. Mountain এ pressure low. Pressure আমাদের ল্যান্ডে সি লেভেলে সবচেয়ে বেশি, যত উপরের দিকে যাবে প্রেশার কমতে থাকবে, ঠিক আছে? But it is easy to cook vegetables in a pressure cooker in which pressure is increased by keeping the water vapor inside the cooker. কুকারের মধ্যে, প্রেসার কুকারের মধ্যে আমাদের প্রেসার বাড়ছে, বয়লিং পয়েন্ট বাড়ছে, আমাদের রান্না করাটা ইজি। The boiling point of a liquid increases when impurities are added to it. যখন বয়লিং পয়েন্ট বেড়ে যায়, যখন ইম্পিউরিটি যদি আমি অ্যাড করে দিই, ঠিক আছে, ধরো সল্ট অ্যাড করে দিলাম, বয়লিং পয়েন্ট কি হবে? বেড়ে যাবে। নর্মাল ওয়াটার ধরো 100 ডিগ্রিতে বয়েল করছে, ওটা 110 ডিগ্রি থেকে বয়েল হয়। ক্লিয়ার? The boiling point and heat absorbed for change of state from liquid to vapor for some liquids are given below. লিকুইডে দিয়ে দিয়েছে, ওয়াটার দিয়েছে, অ্যালকোহল দিয়েছে, ইথার দিয়েছে। ওয়াটারে 100, অ্যালকোহল 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথার 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ইথার হাতের মধ্যে দিলে সাথে সাথে শুকিয়ে যায়, ঠিক আছে? কতটা হিট অ্যাবজর্ব করছে একটু মাথায় রাখবে, দেখে নেবে। হ্যাঁ, অয়েল দিলে ওদিকে মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে, ঠিক আছে? আবার এদিকে সল্ট দিলে ওয়াটারে ইম্পিউরিটিস, ঠিক আছে, ইম্পিউরিটিস বয়লিং পয়েন্টও ইনক্রিজ করে যাচ্ছে। ক্লিয়ার? ইথার, অ্যালকোহল কিসে ইউজ হয় এবার কি করে বলবো? কিসে, কোথায় গো ইউজ হয়? দেখে বলে দিচ্ছি, ঠিক আছে? কোথায় ইউজ হয় আমি কি করে বলবো? জানি এগুলো হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট। আমি কেমিস্ট্রিতে আমার একটু অবস্থা খারাপ ছিল, আমার এই ম্যাথ আর ফিজিক্সে আমি পড়ে গেছি, সোজা কথা। কেমিস্ট্রি আমি কোনো মতে বের করেছি, মানে কি টাফ ভাবে যে বের করেছি। আমার এই কেমিস্ট্রিতে তোমাদের অর্গানিক পার্ট আমার ঠিকঠাক ছিল, ইনঅর্গানিকে আমার অবস্থায় যাচ্ছে তাই ছিল। আচ্ছা, এক্সপ্লেনেশন অফ ভ্যাপোরাইজেশন বাই মলিকুলার মডেল, মলিকুলার মডেল দিয়ে এক্সপ্লেন করেছে। এরপরে আছে এভাপোরেশন। আচ্ছা, আজকে এতটাই থাক, হ্যাঁ? এরপর দিন আর একটুখানি বাকি আছে, এরপর দিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমার। আজকে এতটাই থাক। আজকের নোটটা আমি দিতে ভুলে গেলাম, নেক্সট দিন আমি দিয়ে দেবো, ওকে না? আর তুমি না এই বইটা কিনে নিও। তো তাহলে শেষ করছি, টাটা।